হজ হলো ইসলামের 5টি স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, এটা হলো ফরজ ইবাদত। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, সংকল্প করা। এই হজের আরেকটা অর্থ হলো সাক্ষাৎ লাভ করা, আর সেই সাক্ষাৎ হবে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহর সাথে। কার সাথে? বাইতুল্লাহ শরীফের সাথে সাক্ষাৎ হবে। হজের পারিভাষিক অর্থ হলো আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে শরীয়তের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্ধারিত কাজের মাধ্যমে আল্লাহর ঘর জিয়ারত করাকে হজ বলা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই হজ কার উপর ফরজ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের উপর আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত অবতীর্ণ করে তারপর আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ তাআলা বলেন, যার আর্থিক এবং শারীরিক দিক থেকে যার সামর্থ্য আছে, যিনি সামর্থ্যবান হয়ে যাবেন শারীরিকভাবে এবং আর্থিকভাবে যার সামর্থ্য আছে, তাদের সকলের উপর জীবনে একবার হজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের সকলের উপর যাদের আর্থিক এবং শারীরিক সক্ষমতা আছে আল্লাহ তাআলা তাদের উপর আল্লাহ তাআলা হজকে জীবনে একবার ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই হজটা ফরজ হবে নিজের এবং তার পোষ্য বলতে তার সন্তান আছে, তার স্ত্রী আছে, তার অধীনস্থ যারা আছে, তাদের খাবার খরচ, তাদের পোশাক আশাক, এগুলোর পরে যেই ব্যক্তির বাইতুল্লাহ পর্যন্ত সফর করা, আসা যাওয়া এবং তাদের খরচ নির্বাহ করার যার সক্ষমতা আছে আল্লাহ তাআলা তার উপর হজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হজ ফরজ হওয়ার জন্য শর্ত আছে কয়েকটা কি আছে? শর্ত আছে। হজ আল্লাহ তাআলা কোনো অমুসলিমের উপর হজকে আল্লাহ তাআলা ফরজ করে দেয় নাই। হজ হলো মুসলমানের উপর হজ ফরজ, কোনো অমুসলিমের উপর নয়। এরকম ভাবে হজ হলো আজাদ। যেই ব্যক্তি আজাদ আছে, যিনি নাকি জেলখানায় বন্দী আছে, সামর্থ্য আছে, আবার শারীরিক সক্ষমতা আছে, আর্থিক অবস্থাও ভালো আছে, কিন্তু জেলখানায় বন্দী, কয়েদি, ওই ব্যক্তির উপর কি ফরজ? না, তাকে আজাদ হতে হবে। এই ধরনের ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা ওই ধরনের লোকের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন যার আকেল আছে, যার বিবেক বুদ্ধি আছে, বুদ্ধি খাটায়া যে ব্যক্তি কাজ করতে পারে। কোন পাগলের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দেয় নাই। প্রত্যেকটা আকলমন্দ লোকের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, তদ্রূপভাবে আল্লাহ তাআলা কোন নাবালকের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দেয় নাই। আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন বালেগ ব্যক্তির উপর, যারা সাবালক, তাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহিলাদের জন্য আল্লাহ তাআলা মাহরম মহিলাদের জন্য ফরজ। এখানে একটা কথা, সেটা হলো বর্তমানে হজ করতে কত টাকা লাগে? এই বছর 7 লাখ, কিছু কম বা বেশি এরকম 7 লাখের মতো লাগে। তাহলে পুরুষের উপর বোঝা গেল যে পুরুষের উপর যদি 7 লক্ষ টাকা থাকে, তার নিজের পরিবারের পোষ্যদের খরচ এবং বাইতুল্লাহ যাতায়াতের জন্য যদি এই পরিমাণ টাকা থাকে, তার মানে 7 লাখ টাকাও যদি কারো উপর থাকে, তাহলে তার উপর হজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু এখানে কোন মহিলার যদি 7 লক্ষ টাকা থাকে, তাহলে তার উপর ফরজ না। মহিলার মোটামুটি 14 লাখ টাকা লাগবে। কত লাগবে? কারণ তার তো মাহরম লাগবে। কি লাগবে? কথাটা বুঝছেন কিনা? পুরুষের কোনো মাহরম দরকার আছে? পুরুষের 7 লাখ হলেই তার উপর হজ ফরজ যদি হয়ে যায়,
তাহলে মহিলার লাগবে কত? 14 লাখ টাকা লাগবে। এটা মাসালাগত দিক। তাহলে মহিলাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন, কিন্তু তার জন্য মাহরম আবশ্যক, তার জন্য মাহরম লাগবে। তারপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন যদি তার জন্য নিরাপদ রাস্তা হয়। নিরাপদ রাস্তা আল্লাহ তাআলা যার করে দিয়েছেন তার জন্য আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা এগুলো বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবার কেউ কেউ বলেছেন সূরা আল বাকারার ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ কেউ কেউ বলেছেন যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আগের যে আয়াতটা বললাম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এই আয়াতটা হলো সূরা আল ইমরান 3 নম্বর সূরার 97 নম্বর আয়াত। এই আয়াতটা অবতীর্ণ হয়েছে 9ম হিজরিতে। এই আয়াত অবতীর্ণ হয়েছে কত হিজরিতে? 9ম হিজরিতে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ ফরজ হবে তার উপর যার সম্পদ আছে। যার সম্পদ আছে আল্লাহ তাআলা তার উপর হজকে ফরজ করে দিয়েছেন। হজ ফরজ হবে তার সম্পদ আছে যার। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন মানিস্তাতা ইলাইহি সাবিলা, যে বাইতুল্লাহ শরীফ যাওয়া আসার সামর্থ্য রাখে আল্লাহ তাআলা তার প্রতি হজকে ফরজ করে দিয়েছেন। মানিস্তাতা ইলাইহি সাবিলা, যেই ব্যক্তির বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার সামর্থ্য রাখে ওই ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের সমাজে অনেক লোক এরকম আছে, চিন্তা করে যে আগে নিজে করব না আগে পিতা মাতাকে হজ করাবো। বাবা হজ করে নাই, আমি কি করে হজে যাই? এরকম লোক আছে না? অনেকেই চিন্তা করে আগে বাবারে পাঠাই, মায়েরে পাঠাই, তারা আসুক, আমি আরো কিছু ব্যবসা বাণিজ্য করি, তারপরে আমি যাবো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, না, কিতাবের মধ্যে এসেছে আগে নিজেরটা, পরে সম্ভব হলে পিতা মাতারটা হবে। যেহেতু সম্পদ আপনার, অর্থ আপনার, সম্পদ আপনার, এই জন্য আল্লাহ তাআলা হজ আপনার উপর আগে ফরজ করে দিয়েছেন। আপনি আপনার ফরজ হজটা আদায় করার পরে যদি আপনার সামর্থ্য থাকে এবার আপনি আপনার পিতাকে পাঠান, আপনার মাকে পাঠান, অন্যান্য লোকদেরকে এবার আপনি পাঠাতে পারবেন, কিন্তু আগে নিজেরটা, আগে কারটা? আগে নিজেরটা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকে আবার মনে করে হজ এই অল্প বয়সেই টাকা পয়সার মালিক হয়ে গেছে। অল্প বয়সে ব্যবসা করছে বা চাকরিতে, যেভাবেই হোক টাকা পয়সা, হালাল ইনকামের মাধ্যমে টাকা পয়সা হয়ে গেছে, হয়ে যাওয়ার উপর হজ এখন ফরজ হয়ে গেছে। চিন্তা করে আরে এখনই হজ করব, কিছুদিন যাক, একটু বৃদ্ধ হই, একটু বয়স হোক, তারপরে। আপনি ওই বয়স পর্যন্ত যে বাঁচবেন তার গ্যারান্টি কি আপনার কাছে আছে নাকি? এবং আপনার যেই সম্পদ থাকবে এই গ্যারান্টি আছে? এই গ্যারান্টিও নাই। সম্পদ যে আপনার চিরস্থায়ীভাবে থাকবে এই গ্যারান্টিও নাই। আপনি যে হায়াতে বাঁচবেন সেই গ্যারান্টিও আপনার কাছে নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য হজ যখন ফরজ হয়ে যাবে তাৎক্ষণিকভাবে হজের মৌসুম হয়ে গেলে ওই সময় আপনি হজটা আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। অনেকে মনে করে যে বৃদ্ধ বয়সে হজ করব, যখন নাকি মদ, জুয়া, জিনা, ব্যভিচার, এরকম ভাবে মানুষের সম্পদ লুণ্ঠন ইত্যাদি যখন আমি আর করতে পারবো না, বৃদ্ধ হয়ে যাব, শরীরে স্বাস্থ্য আর কুলাবে না, তখন গিয়ে হজ করে তারপরে ওই যে হাজরে আসওয়াতের মধ্যে চুমা দিয়া সমস্ত গুনাহ মাফ কইরা আইসা এবার কি ওই হাজি ফাকরি আর হাজি রুমাইল এবার ব্যবহার করে মসজিদের মধ্যে যাইব, তসবিহ একটা হাতে নিয়ে, লম্বা তসবিহ একটা হাতে নিয়ে মসজিদে আসা যাওয়া করবে, লম্বা জুব্বা গায়ে দিয়া, যখন শরীরের মধ্যে শক্তি আর সামর্থ্য আর থাকবে না তখন। এই ধরনের অনেকে আছে না? নেই? কথা বলে না। এই ধরনের লোক মনে নাই সমাজের মধ্যে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এগুলো করা যাবে না। আবার অনেকে মনে করে কি যে হজ তো করে এসেছি, যৌবন বয়সে হজ করে এসেছে, এখন আগের চাইতে আরো বেপরোয়া, আরো বেমাশাল, আরো উম্মাদ, আগে যা করতো এখন তার চাইতে বেশি করে। ওই যে হজ করে আসছে। আর একটা কথা আছে, হাজী সাহেব এই কাজ কেমনে করে? হাজী সাহেব এই কাজটা কেমনে করে? হাজী সাহেবের বেলাতে এই সমস্ত কাজ করা যায় না, এরকম একটা কথা আছে কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তো এরকম অনেকে এরকম মনে করে, না, এগুলো করা যাবে না। আল্লাহ তাআলা সকলকে হজ সুন্দরভাবে আদায় করার এবং হজের যে সমস্ত কাজগুলো আছে এগুলো আমাদেরকে রক্ষা করে চলার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে জোরে বলেন আমিন।
সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ হবে কার জন্য? হজ হবে একমাত্র আল্লাহ পাকের জন্য। কার জন্য হজ হবে বলেন তো? কার জন্য হজ? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্যই হজ, না অন্য কোনো উদ্দেশ্য? অন্য কোনো উদ্দেশ্য আছে? এক হজের উদ্দেশ্যই থাকবে একমাত্র আল্লাহকে কিভাবে পাওয়া যায়, জান্নাত কিভাবে পাওয়া যায়, আল্লাহ পাকের সন্তুষ্টি কিভাবে অর্জন করা যায়, এই জন্যই হজ। না এর মধ্যে অন্য কোনো লৌকিকতা থাকবে? কথা বলেন। অন্য কোনো লৌকিকতা থাকলে কি হজ হবে? লৌকিকতা এরকম ভাবে নাম ফুটানির জন্য আপনারা তো অনেকে নামাজও পড়েন, কেউ কি নামের আগে বলে নাকি যে নামাজি আব্দুর রহমান, নামাজি আব্দুল খালেক, নামাজি আব্দুল বাসেত, এরকম ভাবে কি কাউকে ডাক দেওয়া হয়? আপনারা এখানে আছেন, অনেকেই যাকাত দিয়েছেন, আপনাদের নামের আগে কি বলা হয় কিনা যে জাকাতি মহিউদ্দিন, জাকাতি আব্দুল মজিদ, এরকম বলা হয় কিনা? জাকাতি রফিকুল ইসলাম, এই ধরনের কি কাউকে বলা হয় কারো নামের শুরুতে যে জাকাতি, নামাজি? তাহলে হজ করে আসার পরে অনেকে কিন্তু হাজি বলে ডাক না দিলে কিন্তু রাগ করে, আছে না নাই? কথা বলেন। আপনি মানুষ, আপনাকে হাজি সাহেব হজ করে এসেছেন, মানুষ তো আপনাকে হাজি সাহেব বলে ডাক দিবেই, যারা জানে যে আপনি হজ করে এসেছেন। তাই বলে আপনাকে হাজি বলে না ডাক দেওয়ার কারণে আপনি যদি রাগ করেন, তাহলে তার মধ্যে লৌকিকতা আছে না নাই? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য সাবধান হতে হবে। এগুলো আপনি নিজে ব্যবহার করতে উৎসাহিত করবেন না। কেউ যদি ভুলে ব্যবহার করে ফেলে, তাহলে আপনি তাকে নিষেধ করবেন, আপনি তাকে উৎসাহিত করতে পারবেন না, নিষেধ করবেন। তারপরেও যদি বলে, তাহলে আপনার গুনাহ হবে না। আপনি নিষেধ করার পরেও যদি কেউ আপনাকে হাজি সাহেব বলে ডাক দেয়, তাহলে আপনার কোনো গুনাহ হবে? তখন গুনাহ হবে না। কিন্তু আপনি একটু মনে মনে খুশি হইলেন, আরে হজ করে এসেছি, 7 লাখ টাকা খরচ করে আমার হাজি সাহেব করে ডাক দিছি, মনের মধ্যে একটু খুশি খুশি ভাব। এরকম যদি খুশি খুশি ভাব যদি আপনার মনের মধ্যে আসে, তাহলেই বোঝা যাবে যে আপনার মধ্যে লৌকিকতা আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। সকলে জোরে বলেন আমিন। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো ব্যক্তি হজ অস্বীকার করে, তার জেনে রাখা উচিত আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার আল্লাহ এবং আল্লাহ পাকের সৃষ্টিকুলের মুখাপেক্ষী ওই ব্যক্তি না। আল্লাহ এবং আল্লাহর সৃষ্টির, আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুলের মুখাপেক্ষী না। সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো দায়িত্ব নেবেন না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে হজ হলো একটা ফরজ ইবাদত। হজ কি? জোরে বলেন। হজ হলো একটা ফরজ ইবাদত। এই হজের সামর্থ্য যাদের আছে, তারা যদি হজ না করে, এটাই অস্বীকার করা। যদি কারো হজের সামর্থ্য থাকার পরও কোনো ব্যক্তি যদি হজ না করে, তাহলে এটাই হজ না করার মাধ্যমেই সে বুঝাই দিল যে সে হজকে অস্বীকার করে, স্বীকার করে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আপনাদের যাদের সামর্থ্য আছে, ইনশাআল্লাহ চেষ্টা করবেন। যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ, তারা তো বারবার যাওয়ার তাদের মনে চাই, যারা গিয়েছেন। আর যাদের সামর্থ্য আছে, এখনো যেতে পারেন নাই অথবা সামর্থ্য নেই তারপরেও যেতে পারেন নাই, চেষ্টা করেন, আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যাতে করে দ্রুত সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ ফরজ হয়েছে কখন? কিতাবের মধ্যে এসেছে 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কত হিজরিতে বললাম? 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তার দলিল, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। এই আয়াতটা সূরা বাকারার 3 নম্বর সূরার 97 নম্বর আয়াতটা 9ম হিজরিতে অবতীর্ণ হয়েছে। এটাই হলো তার দলিল। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে আরো বিভিন্ন রিওয়ায়াত এসেছে। কেউ বলেছেন 5ম হিজরিতে, কেউ 6ষ্ঠ, কেউ 7ম, কেউ 8ম, এরকম বিভিন্ন রিওয়ায়াত এসেছে। কিন্তু সবচেয়ে নির্ভরযোগ্য যে দলিল, সেটা হলো কোরআনুল কারীমের আয়াত। সুবহানাল্লাহ কন্যা। কোরআনুল কারীমের চাইতে নির্ভরযোগ্য দলিল কি আর আছে নাকি? তাহলে এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এই হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন 9ম হিজরিতে। সে বছর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ করতে যান নাই। 9ম হিজরির
যখন হজ ফরজ হয়েছে সে বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজীদের আমির করে হজ পালন করার জন্য তিনি প্রেরণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হজ করেন নাই। ওই বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত হাজী সাহেবদের আমির বানিয়ে তারপরে হজ ব্রত পালন করার জন্য তিনি প্রেরণ করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10ম হিজরিতে তিনি হজ করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, এই হজের ফজিলত কি কিতাবের মধ্যে এসেছে। সেখান থেকে এমন পবিত্র হয়ে ফিরে আসবে যারা হজ করতে যাবে বাইতুল্লাহ শরীফে, বাইতুল্লাহ শরীফ থেকে তারা এরকম ভাবে নিষ্পাপ অবস্থায় ফিরে আসবে যেরকম ভাবে মায়ের পেট থেকে তারা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছিল নিষ্পাপ, ওই রকম নিষ্পাপ করে আল্লাহ তাআলা যাদের হজ কবুল হয়েছে ওই রকম নিষ্পাপ বানিয়ে তারপরে আল্লাহ তাআলা তার বাড়ি ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা হজ এবং উমরা আদায় করো, কেননা এ দুটির কাজ হলো দারিদ্র এবং গুনাহ নিশ্চিহ্ন করে দেওয়া। আবু দাউদ এবং তিরমিজি শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন, যদি কোনো ব্যক্তি হজ করে এবং উমরা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দারিদ্রকে আল্লাহ দূর করে দিবেন এবং তাদের পিছনের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, এখন আপনাদের মধ্য থেকে যারা হজ করে এসেছেন, হজ আপনারা যারা করেছেন আপনারাই বলতে পারবেন যে আপনাদের দারিদ্রতা কি আগের চাইতে বেড়েছে না দারিদ্রতা কমেছে। অথচ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করতে যাবে, উমরা করতে যাবে, আল্লাহ তাআলা তাদের দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যাদের সামর্থ্য আছে হজে যাওয়া দরকার আছে না নেই? অন্তত আপনার রিজিকের বরকতের জন্য, গুনাহ মাফের জন্য হলেও আপনি হজ করতে যদি যান তাহলে আল্লাহ তাআলা বরকত দান করবেন এবং গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, কবুল হওয়া হজের সওয়াব হলো জান্নাত। যেই ব্যক্তির হজ কবুল হয়ে যাবে, হজ্জে মাবরুর যার হবে, ওই ব্যক্তির বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাত ছাড়া আর কিছুই না। যেই ব্যক্তির হজ কবুল হয়ে যাবে, হজ্জে মাবরুর, এর বিনিময়ে একমাত্র আল্লাহর জান্নাত, জান্নাত ছাড়া কিছুই না। বলেছেন যিনি রাহমাতুল লিল আলামিন তিনি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, আমার প্রিয় মুসল্লিয়ানে کرام, এই হজ যদি আপনি করেন তাহলে আরো কি হবে? আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হজ এবং উমরা সম্পর্কে আরো বলে দিয়েছেন যে ওখানে যারা যাবে আল্লাহ তাআলা তাদেরকে বেগুনাহ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবদ্দশায়, তার জীবনে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি কতটা হজ করেছেন। এই পৃথিবীর মধ্যে তো অনেক মানুষ আছে যারা বছরে বছরে উমরা করে, হজ করে, আসে না নাই? বছরে 2টা-3টা উমরা করে, এই ধরনের মুসলমান মনে হয় নাই। আবার ফেসবুকে এসে লাইভেও বলে যে আমি এতটা হজ করেছি, আমি এতটা উমরা করেছি, তার চাইতে উমুকের চাইতে আমার ইবাদত, আমার ইবাদত বেশি, আমি তার চাইতে বেশি সওয়াব কামাই করেছি, এরকম বলে, আছে না নাই? লাইভের মধ্যে এসে এই ধরনের কথাও আবার বলে। সম্মানিত মুসল্লিয়ানে کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে এসেছে 10ম হিজরিতে রাহমাতুল লিল আলামিন তিনি একবার হজ করেছেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন যেটা, এটাই হলো তার প্রথম হজ, এটাই হলো রাসূলের বিদায়ী হজ। সুবহানাল্লাহ। রাসূল হজ করেছেন কতবার? কথা বলে না, কতবার? 9ম হিজরিতে হজ ফরজ হয়েছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে তিনি হজ করেছেন, আর 11 হিজরিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওফাত লাভ করেছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে کرام, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন,
মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তারা বলেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ইবনে ওমর, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী বর্ণনা করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি মাত্র 4 বার উমরা করেছেন। কয়বার উমরা করছেন? 4 বার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজন সাহাবী রওয়ায়াত করে বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি উমরা করেছেন মাত্র 4 বার। কয়বার? সম্মানিত মুসল্লিয়ানে کرام, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিতাবের মধ্যে এসেছে, তিনি রওয়ায়াত করেছেন, তিনি বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে উমরা করেছেন মাত্র 3 বার। কয়বার? এটা হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। এবং বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আরেকজন সাহাবী, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জীবনে 2 বার উমরা করেছেন। কয়বার? 2 বার। তাহলে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেছেন কিতাবের মাধ্যমে আমরা জেনেছি 2 বার, 3 বার, সর্বোচ্চ 4 বার তিনি উমরা করেছিলেন। সুবহানাল্লাহ। কয়বার? সর্বোচ্চ 4 বার উমরা করেছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেছেন জীবনে কতবার? সম্মানিত মুসল্লিয়ানে کرام, হজের ফরজ হলো 3টা। হজের ফরজ কয়টা? এই যে হজের মধ্যে যায় আমরা যে নামাজ পড়ি, নামাজের ফরজ আছে না? ওযুর ফরজ আছে না? কথা বলেন, ওযুর ফরজ আছে কিনা? গোসলের ফরজ আছে না? এরকম ভাবে হজেরও ফরজ আছে। জানাজার নামাজেরও তো ফরজ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আছে। তদ্রূপ ভাবে হজেরও ফরজ আছে। হজের ফরজ হলো 3টা। হজের ফরজ কয়টা? বলেন কয়টা? 3টা। 1 নাম্বার হলো হজের নিয়তে ইহরাম বাঁধা। হজের নিয়তে ইহরাম বাঁধা। এই যে আমাদের দেশ থেকে যে সমস্ত হাজী সাহেবরা যায়, দেখা গেছে যে তারা ইহরাম পরে তারপরেই কিন্তু রওনা দেয়, ঠিক কি না? সম্মানিত মুসল্লিয়ানে کرام, তাহলে হজের একটা ফরজের নাম কি? ইহরাম বাঁধা। হজের নিয়তে ইহরাম বাঁধা। 2 নাম্বার হলো আরাফার ময়দানে অবস্থান করা। 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা। 9 জিলহজ সূর্য ডলে যাওয়ার পর থেকে, 9 জিলহজ সূর্য ডলে যাওয়ার পর থেকে নিয়ে 10 জিলহজের ফজরের পূর্ব পর্যন্ত যে কোনো এক মুহূর্তের জন্য হলেও আরাফার ময়দানে অবস্থান করা, এটা হলো হজের আরেকটা ফরজ। বলেন সুবহানাল্লাহ। হজের আরেকটা ফরজ হলো তাওয়াফে জিয়ারত করা। তাওয়াফে জিয়ারত করা। সম্মানিত মুসল্লিয়ানে کرام, 10 জিলহজের ভোর থেকে 12 জিলহজ পর্যন্ত যে কোনো দিন কাবা শরীফ তাওয়াফ করা, এই হলো হজের 3টা, মূলত 3টা ফরজ। হজের ওয়াজিব হলো 5টা। হজের ওয়াজিব কয়টা? হজের ফরজ 3টা আর হজের ওয়াজিব 5টা। হজের 1 নাম্বার ওয়াজিব হলো মুজদালিফায় অবস্থান করা। তারপর হলো সাফা মারওয়ায় সাই করা। তারপর হলো শয়তানকে পাথর নিক্ষেপ করা। কয়টা পাথর? পাথর নিক্ষেপ করে কয়টা? 49। কয়বার? 7টা করে কয়বার মারেন? হ্যাঁ। তারপরে প্রথম দিন একটা, পরের দিন 3টারে, এরপরের দিন 3টারে। কয়টা করে মারতে হয়? 7টা করে। তাহলে 7 7 49। তাহলে শয়তানরে পাথর মারে কয়টা? 49টা। হাজী সাহেবরা কিন্তু সেখানে গিয়া শয়তানরে পাথর দিয়া ঢিলায়, আবার দেশে এসে কিন্তু শয়তানি তো আর করে না। এই ধরনের হাজী সাহেব তো নাই। কথা কয় নাকি? অনেক হাজী সাহেবের ঘরের মধ্যে দেখবেন যে অনেক মূর্তিও পাওয়া যায়, আছে না নাই? সুন্দর করে বিদেশি মূর্তি এনে সাজায় রাখছে। আস্তাগফিরুল্লাহ। যদি কোনো হাজী সাহেবের ঘরে এগুলো থাকে, শুধু হাজী সাহেবকে আপনাদের যাদের ঘরেই আছে এগুলো বের করে দিবেন। এগুলো কি করবেন? কথা বলেন, কি করবেন? বের করে দিবেন। এগুলো বের করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এই পৃথিবীর মধ্যে কেন প্রেরণ করা হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মূর্তি ভাঙার জন্য প্রেরণ করা হয়েছে। বাইতুল্লাহ থেকে মূর্তিগুলোকে বের করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন। আর আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করছেন?
তিনি কি করছেন? মূর্তিগুলোর হাত ভাঙছেন, পা ভাঙছেন, মাথা ভাঙছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহানী সন্তান। না অস্বীকার করতে পারবেন? অস্বীকার করলে তার মুসলমানিত্ব থাকবে। যদিও আপনারা মুসলমানি করাইছে, যদি কেউ অস্বীকার করেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রূহানী বাবা না, আমি তার সন্তান না, তাহলে আপনার মুসলমানিত্ব কি টিকে থাকবে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে আমাদের বাবা কি করছেন? মূর্তি ভাঙছেন, মূর্তি ঘর থেকে বের করে দিয়েছেন। তাহলে সেই মূর্তি আমরা ঘরে রাখতেও পারবো না, এই মূর্তির আমরা পারবো নাকি? আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে সবাইকে, যাদের ঘরে আছে সবাইকে আল্লাহ তাআলা বের করে দেওয়ার তৌফিক যেন দান করেন। সকলে জোরে বলেন আমিন। হজের আরো একটা ওয়াজিব হলো বিদায়ী তাওয়াফ করা। বিদায়ী তাওয়াফ করা হজের আরেকটা ওয়াজিব হলো মাথা চুল মুন্ডন করা। মহিলারা অল্প কিছু খাটো করবে, আর পুরুষরা তাদের মাথার পুরা চুল ছেটে ফেলবে, একবারে মাথা মুন্ডাইয়ে ফেলবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাইতুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা কোন এক, বাইতুল্লাহ শরীফ হচ্ছে এরকম একটা জায়গা, এই বাইতুল্লাহ শরীফের মধ্যে হজ করতে গিয়ে যদি কোনো হাজী সাহেবের যদি কোনো একটা ওয়াজিব ছুটে যায়, তাহলে তাকে আবার কি করা লাগে? দম দিতে হয়, কাফফারা স্বরূপ কুরবানি করা লাগে, ঠিক কিনা? এই জন্য যারা হজ করতে যাচ্ছেন, যাবেন, আল্লাহ তাআলা ফরজ এবং ওয়াজিবগুলো, ফরজ যদি ছুটে যায় তাহলে তো হজই হবে না। হজ হবে? নামাজের যদি কোনো ফরজ ছুটে যায়, নামাজ কি হয় না? আবার দোহরায় পড়তে হয়, আবার পুনরায় পড়তে হয়। এরকম ভাবে হজ করতে গিয়ে যদি কারো ফরজ ছুটে যায়, তাহলে হজ কি হবে? হজ আবার পুনরায় করা লাগবে। আপনি 7-8 লক্ষ টাকা খরচ করে তারপরে হজ করতে যাবেন, আপনার তো এত সামর্থ্য নেই যে প্রতি বছর বা আবারও গিয়ে হজ করতে পারবেন। এই জন্য যারাই হজে যাচ্ছেন, যাবেন, আপনি অনেকগুলো টাকা খরচ করে যাচ্ছেন, আবার এতগুলো টাকা একসাথে করে আপনার স্বাস্থ্য এবং টাকাগুলো একসাথে করে আবার হজ করতে পারবেন কিনা, এই জন্য ওই চিন্তা করে অন্তত আপনার ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলো সব জেনে বুঝে সঠিকভাবে হজটা আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হজ বা উমরা করতে গিয়ে মক্কা মুআজ্জমায় যদি কেউ মৃত্যুবরণ করে বা করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি হিসাব ছাড়া আল্লাহর জান্নাতে চলে যাবে। হজ করতে গিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, তাহলে বিনা হিসাবে জান্নাতে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুধু তাই নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, হজ করতে গিয়ে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, তার শরীরের গোশতগুলো জাহান্নামে যাবে না। কোনো ব্যক্তি যদি হজ করতে গিয়ে অসুস্থ হয়ে যায়, ওই শরীরের অসুস্থ শরীরের যিনি হজ করতে গিয়েছেন তার শরীরের গোশতগুলো জাহান্নামে যাবে না। তার মানে কি? তিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম ভাবে হজ করার তৌফিক দান করুন, যে হজ করে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আমাদের ফরজিয়াত আদায় হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মেহমান হতে পারবো। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কুরআনুল কারীম আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود الله أكبر। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয জাআলনাল বাইতা, আমি আল্লাহ তাআলা এই ঘরকে, এই বাইতুল্লাহ শরীফকে, আল্লাহ বলেন আমি এই ঘরকে, এই বাইতুল্লাহ শরীফকে মানব জাতির জন্য একটা মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থান হিসাবে আমি আল্লাহ তাআলা নির্মাণ করে দিয়েছি। তাহলে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ শরীফকে এটা সমস্ত মুসলমানদের জন্য মিলন মেলা, মিলন কেন্দ্র, এবং এটা আল্লাহ তাআলা একটা নিরাপদ স্থানে আল্লাহ তাআলা হিসাবে এটাকে নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাই তো আপনারা যারা হজে গিয়েছেন, একেবারে ওই আফ্রিকার লোকগুলো কিন্তু হজ করতে আসে কিনা?
আবার দেখা যায় এরকম ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আছে, ওই ব্যক্তি কালো হোক, সাদা হোক, লম্বা হোক আর বেটে হোক, যত দেশ রয়েছে মুসলমানের, সমস্ত মুসলমানেরাই কিন্তু সব দেশ থেকে বাইতুল্লাহ হজের মৌসুমে হজ করতে আসে। যারা আপনারা গিয়েছেন, আপনারা দেখেছেন, কথা বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন, আমি এই ঘরটাকে একটা মিলন কেন্দ্র বানিয়ে দিলাম, যার কারণে হজের মৌসুমে সারা পৃথিবীর যেখানেই 213টা রাষ্ট্র আছে, তার মধ্যে যেখানেই মুসলমান আছে, সেখান থেকেই কিন্তু আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর টানে, বাইতুল্লাহর আকর্ষণে মুসলমানদেরকে এখানে আল্লাহ তাআলা টেনে নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা তারপরে বলে দিয়েছেন, আমি এটাকে নিরাপদ স্থানে পরিণত করে দিয়েছি। কুরআনুল কারীমের মধ্যে আছে ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা এই নগরটাকে, এই নগরীটাকে একটা নিরাপদ নগরী বানায় দিলাম। আল্লাহ তাআলা এই মক্কা মুআজ্জমাকে একটা নিরাপদ নগরী বানায় দিলেন। তারপরে কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওমান দাখালাহু কানা আমিনা। যারা এই নিরাপদ নগরীর মধ্যে প্রবেশ করবে, তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিরাপত্তা লাভ করবে। যারাই বাইতুল্লাহ প্রবেশ করবে, বাইতুল্লাহর চত্বরে যারাই প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহ পাকের নিরাপত্তার চাদরের মধ্যে তারা ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাইতুল্লাহর ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, প্রতিদিন বাইতুল্লাহ শরীফের মধ্যে 120টা রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। কত রহমত? 120টা রহমত আল্লাহ তাআলা প্রতিদিন বাইতুল্লাহ শরীফের মধ্যে নাজিল করেন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ওই বাইতুল্লাহ শরীফের মধ্যে যে 120টা রহমত নাজিল করেন, তার মধ্য থেকে 60টা রহমত যারা এই বাইতুল্লাহ শরীফ যারা তওয়াফ করে, জিয়ারত করে, আল্লাহ তাআলা তাদের উপর 60টা রহমত নাজিল করেন। আর যারা বাইতুল্লাহ শরীফের মধ্যে গিয়ে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত, জিকির আজকার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর প্রতিদিন 40টা রহমত নাজিল করে দেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আর যারা নাকি বাইতুল্লাহ শরীফের দিকে শুধু তাদের দৃষ্টি দিয়ে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকে, মিজাবে রহমত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যারা বাইতুল্লাহর দিকে যারা শুধু তাদের নেক দৃষ্টি দিয়ে তাকায় থাকবে, তাদের উপর আল্লাহ তাআলা প্রতিদিন 20টা রহমত নাজিল করে দিবে। তাহলে বাইতুল্লাহ জিয়ারত করলে সওয়াব, নামাজ আদায় করলে সওয়াব, শুধু সওয়াব না, রহমত পাওয়া যাবে। বাইতুল্লাহর দিকে তাকায় থাকলে আল্লাহ তাআলা রহমত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই বাইতুল্লাহ শরীফে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে, 1 লক্ষ ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হয়, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাদের আমলনামায় দিয়ে দিবেন। বাইতুল্লাহর এত বেশি ফজিলত, এত বেশি আকর্ষণ, যার কারণেই তো সারা পৃথিবীর যেখানেই মুসলমান আছে, সেখান থেকেই মুসলমানেরা বাইতুল্লাহর আকর্ষণে বাইতুল্লাহর কাছে ছুটে চলে যায়। আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এই বাইতুল্লাহ যে আপনারা যাবেন, এই যে নামাজ পড়তে এসেছেন, কিসের আশায়? কিসের আশায়? জান্নাতের আশায়। বাইতুল্লাহ যাবেন জান্নাতের আশায়, রোজা রাখছেন জান্নাতের আশায়, যাকাত দিচ্ছেন জান্নাতের আশায়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জান্নাতের দরজাগুলো কোন কোন জায়গায় থাকবে জানা দরকার আছে না নাই? এই জান্নাতের দরজাগুলো কোন জায়গায় থাকবে, সেগুলো এই জান্নাতের দরজা খুঁজলেই তো পাওয়া যাবে না। জান্নাতের দরজাগুলো সবগুলো ওই বাইতুল্লাহকে ঘিরেই কিন্তু এই জান্নাতের দরজাগুলো আছে। সুবহানাল্লাহ বলেন। সেখানে যে এত রহমত, কারণ কি? সমস্ত জান্নাতের দরজাগুলো সেই কেন্দ্রিক। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জান্নাতের 1 নাম্বার দরজা হচ্ছে বাইতুল্লাহর দিকে মুখ করা। 1 নাম্বার দরজা কোন দিকে মুখ করা? বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করা, মসজিদে হারামের দিকে মুখ করা হলো জান্নাতের 1 নাম্বার দরজা। এই জন্য এই বাইতুল্লাহর মধ্যে যারা যায়, 120টা রহমত আল্লাহ তাআলা সেখানে অবতীর্ণ করেন। কারণ হলো এই জান্নাতের দরজাই বাইতুল্লাহর দিকে মুখ করা। এই জন্য আল্লাহ তাআলা সেখানে যারাই যাবে তারাই জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 2 নাম্বার হলো রহমতের পরনালার দিকে। রহমতের পরনালার দিকে এই জান্নাতের 2 নাম্বার দরজা। রহমতের পরনালা কোনটা? যারা হাজী সাহেব তারা দেখে এসেছেন, বাইতুল্লাহর যে ছাদ আছে, এই ছাদের পানি যে নিচে পড়ে, একটা পাইপ দেওয়া আছে কিনা দেখছেন?
যারা দেখছেন তারা বলতে পারবেন এই দিকে হচ্ছে জান্নাতের 2 নম্বর দরজাটা এই দিক করে খোলা, অর্থাৎ জান্নাতের ওই বাইতুলের এই পরনালার দিকে এই দিকে মুখ করা জান্নাতের 2 নম্বর দরজা। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হচ্ছে রুকনে ইয়ামিনের দিকে। রুকনে ইয়ামিনি তো দেখছেন যারা হজে গেছেন, এই রুকনে ইয়ামিনিটা যেখানে আছে ওই দিকে মুখ করা আছে 3 নম্বর জান্নাতের দরজা। আর 4 নম্বর দরজা হলো হাজরে আসওয়াদের দিকে মুখ করা। 4 নম্বর দরজা কোন দিকে? হাজরে আসওয়াদ। দেখছেন আপনারা যারা হজ করছেন তারা তো অন্তত বলতে পারবেন যে আপনারা দেখে এসেছেন হাজরে আসওয়াদটা যেদিকে যেখানে আছে সেই দিকে মুখ করা হলো 4 নম্বর জান্নাতের দরজা। 5 নম্বর জান্নাতের দরজা হলো মাকামে ইব্রাহিমের দিকে মুখ করে আছে। 5 নম্বর দরজাটা কোন? মাকামে ইব্রাহিম যেখানে, সেই জায়গার মধ্যে। 6 নম্বর হলো জমজম কূপের পাশে। জান্নাতের দরজা কয়টা? 8টা। 6 নম্বরটা হলো জমজম কূপের পাশে। আর 7 নম্বরটা হলো সাফা পাহাড়ের দিকে। 8 নম্বরটা হলো মারওয়া পাহাড়ের দিকে। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বরটা সাফা মারওয়ার দিকে, আর 8 নম্বরটা কোন দিকে বললাম? মারওয়া পাহাড়ের দিকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই যে মাকামে ইব্রাহিম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের দিন হাজরে আসওয়াদ যে জিনিসটা আছে, এই হাজরে আসওয়াদের এই পাথরটাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে একটা জিব্বা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাজরে আসওয়াদকে আল্লাহ তাআলা একটা জিব্বা দিয়ে দিবেন। এই জিব্বা দিয়ে ওই কি হাজরে আসওয়াদের মধ্যে যারা চুমা দিয়েছে তাদের পক্ষে এই পাথরটা সেই দিন সুপারিশ করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিব্বা দিয়ে দিবেন হাজরে আসওয়াদকে। যারাই নাকি হাজরে আসওয়াদের মধ্যে চুমা দিতে পেরেছে তাদের জন্য হাজরে আসওয়াদ নিজে সুপারিশ করবে, জান্নাতের সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবং ওই পাথর সেখানে, এবং তাকে 2টা চক্ষু দেওয়া হবে। কি দেওয়া হবে? চক্ষু দেওয়া হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অনেকে তো চুমা দিতে পারে নাই, দূর থেকে দেখে গেছে যে ইশারার মাধ্যমে, হাতে বা যেভাবেই হোক ইশারার মাধ্যমে যারা চুমু দিয়েছে, ওই যে তাকে 2টা চোখ দেওয়া হবে। যারা ইশারায় চুমু দিয়েছে তাদেরটা দেখেও তাদের জন্য সুপারিশ করবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যারা হজের মধ্যে যাবেন চেষ্টা করবেন এই আমলগুলো করার জন্য। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এর উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। সকলে বলেন আমিন। আবারও বলেন